আপনারা কেউ ধৈর্য হারা হবেন না। এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন পুরিয়াসার বেতিয়ারগামী মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান সাহেব। হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান সাহেব, আমি হযরতের সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ধৈর্যের সহিত বসেন। আমাদের জুনায়েদ আল হাবিব সাহেব রাস্তায় আছেন, আসতেছেন। মাঝখানে কয়েক মিনিট আপনাদের সাথে আমি একটু কথা বলি। হুজুর আসলেই আমি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر কাশিমুল উলামা তালাবা দুর্যোগে আয়োজিত আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম এবং উপস্থিত হাজিরিনে মজলিস, শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিলাওয়াত করেছি, যেই হাদিসের অর্থ হলো উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। তো ওয়ারিস হইলে মানুষজন সম্পদ পায়, টাকা পয়সা পায়, অনেক কিছু পায়। তো ওয়ারিস হইলে কিছু একটা নিতে হয়। কি নিয়ে ওয়ারিসেরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, টাকা পয়সা এগুলি রেখা যান নাই নবীরা। তাহলে কি? ইন্নামা ওয়ারাসুল ইলম, ওনারা ইলম রেখা গেছেন, জ্ঞান। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, এই জ্ঞানটা যে অর্জন করতে পারবে তারা বড় একটা অংশ, অনেক বড় জিনিস অর্জন করলো। তো এই হাদিসের দুইটা অংশ, একটা শুনলে ভাল লাগবো আলেমরা, আর একটা শুনলে একটু বিপদে পড়ে। ভালো লাগতো যে কথাটা, এটা সবাই বুঝা গেছেন। এই হাদিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামা তলাবা যারা, ওনাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছেন, ওনাদের ফজিলত কত বেশি, কি মহান এরা, কত মানুষ এর ওয়ারিস হয়, অমুক বংশের সন্তান সে, অমুক গোত্রের সন্তান, অমুক লোকের সন্তান, তার ওয়ারিস সে। এইটা নিয়ে আমাদের এই অঞ্চলে খুব বড়াই গর্ব আরো অনেক কিছু চলে। আর উলামায়ে কেরাম, উলামা তলাবারা, এরা কত বড় জিনিস, কার সন্তান, এটা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা নবীদের সন্তান, এরা নবীদের উত্তরাধিকার, নবীদের পূর্বসূরি, নবীদের ওয়ারিস। তো এই লোকের, অমুক গোষ্ঠীর ওয়ারিস হওয়া, সন্তান হওয়ার কারণে যদি মানুষের গর্ব করে, মানুষের সম্মান বাড়ে, তাহলে সবচেয়ে বড় সম্মান সেটাই যারা নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকার হবে, এদের যে বড় সম্মানের অধিকারী আর কেউ হতে পারে না। এই হইল মজা লাগার কথা,
যেই কথাটা এই হাদিসের, যেটাকে আমরা উলামা তলাবারা এটারে ইবারাতুন নস বলতে পারি, স্বাভাবিক যেই অর্থটা সেটা দিয়া শুনলে আলেমদের মজা লাগে যে এটা ভালো জিনিস, আমাদের ফজিলত বলা হয়েছে। ওলামায়ে কেরাম বলেন এই হাদিস থেকে আলেমদের ভয় লাগার কথাও আছে। এই হাদিস শুনে যেমন আলেমদের মজা লাগার, ভালো লাগার ব্যাপার আছে, এই হাদিস শুনে এই হাদিসের ইশারাতুন নসের মাধ্যমে ওলামা তলাবাদের ভয়ের কথাও আছে। সেটা হলো আলেম ওলামারা যেমন এই দেশে, এই পৃথিবীর বুকে নবীদের ওয়ারিস, এই জন্য তারা শ্রেষ্ঠত্ব লাভ করে, এরা যেমন নবীদের ওয়ারিস হওয়ার কারণে এদের মর্যাদা বৃদ্ধি পায়, ঠিক তদ্রূপ নবীদের উত্তরাধিকার হওয়ার কারণে এই হাদিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম ওলামা তলাবাদেরকে নবীর উত্তরাধিকার, নবীদের ওয়ারিস বানানোর মাধ্যমে যেমন শ্রেষ্ঠত্বের বর্ণনা দিতেছেন, তেমন এই আলেম ওলামাদের উপরে একটা বড় গুরু দায়িত্ব চাপাইয়া দিতেছেন। সম্মান আর মর্যাদাও দেওয়া হইতেছে। আর সতর্কতা আর ভয়ের কথা হইল যে এখানে কিন্তু খালি সম্মানের কথা বলা হইতেছে না, বিশাল বড় দায়িত্ব চাপাইয়া দেওয়া হইতেছে। শুধু নবীদের ওয়ারিস এটা মজা লাগবে আর মুখে মুখে কথা বলবো সেইটার এমন বিষয় না। নবীদের ওয়ারিস হওয়ার কারণে আত্মগর্বে আত্মতৃপ্তির ঢেকুর তোলবা ব্যাপারটা এমন না। নবীদের ওয়ারিস হওয়া দায়িত্ববোধের ব্যাপার। এই পৃথিবীতে দুনিয়ার মানুষরা, পৃথিবীতে দুনিয়া এবং আখিরাতের সফলতা তাদের কোন পথে আসবে সেইটা দেখানোর দায়িত্ব আমাদের। এই পৃথিবীতে মানুষজন কিভাবে জীবন যাপন করবে, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানুষের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, পৃথিবীর সকল মানুষের প্রতিটা সেক্টরে কোন ভাবে মানুষজন জীবন যাপন করলে দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে পারবে, সেই বাস্তবটুকু বাড়তে দেওয়ার গুরুদায়িত্ব ওলামাদের কাঁধে। তো এই জন্য ফজিলত এবং গুরুত্বের ব্যাপার তো বটে, পাশাপাশি এই হাদিসের মাধ্যমে আমরা নবীর ওয়ারিস হওয়ার মাধ্যমে ওলামা তলাবাদেরকে আজকে আমরা এই কথাটা আবারও স্মরণ করিয়ে দিতে চাই। ওলামা তলাবা হওয়া এটা শুধু ফজিলতের ব্যাপার না, এটা একটা বড় দায়িত্ব কাঁধে চাপার ব্যাপার। ওলামা তলাবা এই উপাধি অর্জন করার পরে ওলামা তলাবাদের সাধারণ মানুষের মতো জীবন যাপন করলে চলবে না। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন ওলামা তলাবাদের সেই টনক নড়েছে, ওনাদের বোধগম্য হয়েছে, আমাদের বোধোদয় হয়েছে যে আমরা আমাদেরকে শুধু ফজিলতার মর্যাদাই দেওয়া হয় নাই, পাশাপাশি আমাদেরকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব পালনের এই একটা বড় উপলক্ষ হিসাবে আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের এই পার্শ্ববর্তী ইউনিয়নের ওলামা তলাবাদের উদ্যোগে আজকের এই সুবিশাল মহান এই সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে জাতির কাছে আমরা এই বার্তাটুকু দিতে চাই, ওলামা তলাবারা তাদের এই দায়িত্ব পালন করার জন্য সতর্ক হয়েছে, তাদের দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য তারা মরিয়া। আপনারা সাধারণ মানুষজন আপনাদের প্রতিটা মুহূর্তে যে কোনো বিপদের সম্মুখীন হলে, দুনিয়ার যে কোনো সমস্যা, দুনিয়াবী সমস্যা হোক, পরকালীন সমস্যা হোক, যেই কোনো সমস্যার জন্য আপনারা ওলামা তলাবাদের ধারস্থ হবেন, আমাদেরকে আপনারা সর্বত্র সবসময় ইনশাআল্লাহ পাশে পাবেন। পাশাপাশি ওলামা তলাবাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই, হে কওমি ছাত্র জনতা, তোমাদের সময় এসেছে, তোমাদের এই দেশের মধ্যে বাংলাদেশের মানুষের জন্য খেদমত করার বড় উপলক্ষ তৈরি হয়েছে। আমরা দেখেছি বিগত 17 বছরে এই যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারের আমলে যেই ছাত্র সংগঠন মানুষের জীবনকে বিষিয়ে তুলেছে, যারা এই বাংলাদেশের পরিবেশকে যারা বসবাসের অনুপযুক্ত করে ফেলেছে, এমন একটি ছাত্র সংগঠন বিদায় হয়েছে। আবার আপকালীন ছাত্র সংগঠন সামনে যারা আসতেছে, এই কয়েক মাসে মানুষ তাদের ব্যাপারে বিষিয়ে উঠেছে, তাদের কার্যকলাপ দেখে মানুষজন আস্থা হারিয়ে ফেলেছে, তাদেরকে আর মানুষ বিশ্বাস করতে পারতেছে না। অপরদিকে যারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, যারা এই ছাত্রলীগ বাদ দাও, ছাত্র দলকেও বহু দেখেছি এদের দিয়েও কাজ হবে না, এইসব বলে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে যারা নতুন করে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে, এই কয়েকদিনের বিতর্কে তারাও মানুষের কাছে কালার হয়ে গেছে। এখন কাউকে আর বিশ্বাস করার সময় নাই। কওমি ছাত্র জনতা, তোমাদের আজ জেগে উঠতে হবে। এই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য দুনিয়া আখিরাতের সকল দায়িত্ব, সকল সবক বার্তা দেওয়ার জন্য আজ পর্যন্ত এই বাংলাদেশে পৃথিবীর বুকে আব্রাহাম লিঙ্কন থেকে
বাইপাস করে, তাদেরকে মাইনাস করে বাংলাদেশের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত গৃহীত হতে পারে না, পারে না, পারে না। বাংলাদেশের যে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত, বাংলাদেশের যে কোনো বড় বড় সিদ্ধান্ত নিতে হলে এখন থেকে আলেম ওলামাদের সাথে পরামর্শের মাধ্যমে নিতে হবে। এখন থেকে ছাত্র সংগঠনগুলো বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্রদের পরামর্শ এবং অধীনে পরিচালিত হবে। এই জন্য আমাদের এগিয়ে আসতে হবে। ছাত্র ওলামাদেরকে এই বিশাল প্ল্যাটফর্মটাকে কাজে লাগাইতে হবে। এই যাত্রা আলহামদুলিল্লাহ দেশব্যাপী শুরু হয়েছে। সারা দেশে জেলায় জেলায় থানায় থানায় ইমাম ওলামা পরিষদ গঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমাদের এই পাকশিমুলে ওলামা তোলাবাদের মাধ্যমে যে সংগঠনের যাত্রা শুরু হয়েছে, আমরা বিশ্বস্ততার সাথে আপনাদের পাশে থাকতে চাই। আপনাদেরকেও আমরা উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের যেই কোনো সমস্যায় ওলামা তোলাবাদেরকে পাশে পাবেন, তাদেরকে নিয়ে আপনারা আগামীর এই ব্রাহ্মণবাড়িয়া, আগামীর সরাইল এবং আগামীর পাকশিমুল আমরা গড়ে তুলব। রাসূলুল্লাহ মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কণ্ঠে বর্তমান করুন। এই জন্য সকলে বলে আমিন। সম্মানিত প্রিয় মুসলমানরা, এখনই আমাদের মাহফিলে নামাজের বিরতি দেওয়া হচ্ছে। আমরা যারা এখনো ওযু করি নাই, ওযু এবং সন্ধ্যার দিকে ফারিগ হয়ে আমরা মসজিদে গিয়ে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব। ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমান আমাদের মাহফিলে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ আমাদের পরে আমাদের মাহফিলের কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু